সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায়। হাজির হয়ে গেলাম খুবই মজার, হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। আজকের নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। তো এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ সুজি নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছে বেসন, 2 টেবিল পরিমাণ বেসন। এখন বেসন আর সুজি প্রাথমিকভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে নিচ্ছি দই। এখানে আমি 2 টেবিল টক দই নিয়েছি আর সাথে হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সবটুকু পানি একবারে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, প্রাথমিকভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ এবং পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, 1 চিমটি এলাচের গুঁড়া। এখন সব উপকরণগুলো আবারও ব্যাটারের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, যেহেতু এই ব্যাটারে সুজি দেওয়া আছে, এই জন্য সুজি কিন্তু একটু ভিজে নরম হতে টাইম লাগে। তো এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, ব্যাটার কিন্তু অনেক ঘন হয়ে গেছে, যেহেতু এখানে সুজি দেওয়া আর সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম কিন্তু ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ব্যাটার আবারও একটু মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো করে ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্রায় 3 মিনিট মতো পরে দেখুন চারপাশটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি নাস্তাটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বেশ কয়েকবার উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি। তাছাড়া নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালারও চলে এসেছে। তো এখন তেল ছেঁকে নাস্তাগুলা তুলে নিচ্ছি। খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা ইউনিক হেলদি নাস্তার রেসিপি তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।